এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1734 খ্রিস্টাব্দে কলকাতায় একটি ইম্পেরিয়াল কোর্ট তৈরি হয়। সেখানে একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারপতি নিয়োগ করা হয়েছিল। ঠিক করা হয়েছিল যে কেবল ভারতে থাকা ব্রিটিশ নাগরিকদেরই বিচার করবে এই কোর্ট, কিন্তু ক্রমশই সেই কোর্টের কার্যকলাপকে ঘিরে ব্রিটিশ কোম্পানির সঙ্গে কোর্টের বিরোধিতা তৈরি। এই কোর্ট প্রায়ই কোম্পানির তৈরি করা আদালতের এখতিয়ারে হস্তক্ষেপ করত। 1981 খ্রিস্টাব্দে আইন করে ইম্পেরিয়াল তথা সুপ্রিম কোর্টের এখতিয়ার ও ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়। বলা হয় যে রাজস্ব আদায় সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্টে এখতিয়ারে পড়ছে না। তাছাড়া কোম্পানির গভর্নর ও গভর্নর কাউন্সিলের কাজকর্মে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না। 1797 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা 4-এর বদলে 3 জন করা হয়। 1801 ও 1823 খ্রিস্টাব্দে যথাক্রমে মাদ্রাজ ও বোম্বাইতে একটি করে নতুন করে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়। ফলে গোটা ভারত জুড়ে 3টি সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল।